আমরা অনেকেই মনে করে থাকি কোরআনে কারীমের মধ্যে জীবনের সব কিছু আছে কিন্তু রাজনীতি নাই। অনেকেই মনে করে থাকি কোরআনে কারীমের মধ্যে আমার চলাফেরা কথাবার্তা, কেমনে খাবো, কেমনে প্রচার করবো, কেমনে শুরু করবো, কেমনে আমার বাড়ি হবে, কেমনে আমার ব্যবসা হবে, চাকরি হবে, এগুলো সব আছে। আমি দেশে থাকবো না বিদেশে যাব, কেমনে বিদেশে যাব, দেশে থাকলে আমি কি করব, এগুলো সব আছে। কিন্তু ইসলামী আন্দোলন মনে হয় নাই, সংগঠন নাই, রাজনীতি মনে হয় ইসলামের মধ্যে নাই। এটা আমাদের অনেকেরই ধারণা, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ইসলামী আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। ইসলামী আন্দোলন ওই দেশে করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ যেই দেশে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম নেই। কোন দেশে ইসলামী আন্দোলন করা ফরজ? যেই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন নেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা শুরা 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলেন দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখানে দিন কায়েম করা বলতেই আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের কথাই বলছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন ব্যবসা শিখায় দিব না? এমন ব্যবসা কি আমি তোমাদেরকে শিখায় দেব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে? আল্লাহ তাআলা এই সূরা সফ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন ঈমান আনবা আল্লাহ তাআলার উপরে এবং তার রাসূলের উপরে, তারপরে জান এবং মাল দিয়ে জিহাদ করবা আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করবা। এই জিহাদ শব্দের অর্থই হলো ইসলামী আন্দোলন। এখানে আল্লাহ তাআলা জিহাদ শব্দ দ্বারা ইসলামী আন্দোলন বুঝাইলেন। তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য ইসলামী আন্দোলন করতে হবে। জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে ইসলামী আন্দোলন করা লাগবে, ইসলামী সংগঠন করা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহি ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদের একাধিকবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন তাদের সাথে লড়াই করো, সংগ্রাম করো, ইসলামী আন্দোলন করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীন সমাজে প্রতিষ্ঠিত না হবে, পরিপূর্ণভাবে ফিতনা দূর না হবে। যে সমস্ত ফিতনাগুলো জমিনের মধ্যে আছে, দেশে আছে, যতক্ষণ পর্যন্ত এই ফিতনাগুলো দূর না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট আপনাকে আমাকে বলে দিলেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হবে
কাজ করে না, ইসলামী আন্দোলন করে না, ইসলামী সংগঠন করে না, তারা বড় সুবিধাবাদ, তারা বড় সুবিধাবাদ। যারা ইসলামী আন্দোলন করবে না, তারা যতই নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দেও, সে যত বড় ইমাম হোক আর খতিব হোক, মুন্সি হোক আর আলেম হোক, আল্লাহ না করুক তার নামটা যদি মুনাফিকদের খাতায় আছে কিনা আমার জানা নাই। কারণ মুনাফিকরা দুই দিক থেকে সুবিধা ভোগ করে, মুনাফিকরা দুই দিক থেকে সুবিধা ভোগ করে। মুনাফিকরা গোলামের মতো হয়, যেখানে বিপদ ওখানেই ছাতা ধরে, যেখানে বৃষ্টি ওখানেই ছাতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, পরিপূর্ণ মুসলমান হও, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি নামাজ পড়েন, হজ করেন, জিকির করেন, দান করেন, ভালো আমল করেন, সমস্ত আমল আপনার ঠিক আছে, কিন্তু চোর ধরা পড়লে যে তার হাত কাটতে হবে, এই আইন বাস্তবায়ন করবে কে? চোর যদি ধরা পড়ে, চোরের হাত কাটতে হবে, এই আইন বাস্তবায়ন কে করবে, কবে করবেন? সমাজে যে বেপরদা বেহায়া চলতেছে, এই বেপরদা বেহায়া কে বিরুদ্ধে সমাধান করবে? বেপরদা বেহায়াকে উৎখাত করবে সমাজ থেকে, এটা কার দায়িত্ব? মেয়েরা ভার্সিটির মধ্যে মেকআপ করে যায়, আর ভার্সিটির শিক্ষকরা মেকআপ খুলে ফেলে। এই যে অন্যায়, ব্যভিচার, জুলুম, নির্যাতন, এগুলো বন্ধ করবে কে? এগুলো বন্ধ করার জন্যই তো ইসলামী আন্দোলন করা আপনার আমার উপরে ফরজ। এই জন্যই আপনাকে আমাকে ইসলামী আন্দোলন করা লাগবে, ইসলামী সংগঠন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা তাওবা 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াতুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ইসলামী আন্দোলন না করো, এই দায়িত্ব যদি তোমরা পালন না করো, যদি তোমরা এই দায়িত্ব থেকে দূরে সরে চলে যাও, তো আল্লাহ তাআলা বলেন, যদি আমার দ্বীন প্রতিষ্ঠা করেছে, প্রতিষ্ঠার কাজে, আমার দ্বীন প্রতিষ্ঠার কাজের চাইতে যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের অর্থনীতি, তোমাদের যে ব্যবসা বাণিজ্য, যে ব্যবসায় তোমরা ক্ষতি হওয়ার আশঙ্কা করো, ক্ষতি হওয়ার ভয় করো, এই ব্যবসা বাণিজ্য ক্ষতি, অর্থাৎ যত আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু পাইছি, যত কাজ আপনি আমি দুনিয়ার মধ্যে করি, সব কিছুর চাইতে, দুনিয়ার সমস্ত বিষয়ের চাইতে যদি আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা এটা আপনার আমার কাছে প্রিয় না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা করো, আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফি সাবিলিহি এই শব্দ দ্বারা ফাতারাব্বাসু,
এই শব্দের দ্বারা আল্লাহ তাআলা এখানে ইসলামী আন্দোলনের কথা বলেছেন, ইসলামী সংগঠনের কথা বলেছেন। যে আন্দোলনের মাধ্যমে, যে সংগঠনের মাধ্যমে পৃথিবীর মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, দ্বীন প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই আন্দোলনের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। যে দুনিয়ার সমস্ত বিষয়ের উপরে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা তোমার কাছে প্রিয় না হয়, তাহলে অপেক্ষা করো, আল্লাহর আযাব আসা অপেক্ষা করো, আল্লাহর নির্দেশ, আল্লাহর আযাব আসার অপেক্ষা করো। যালিকা হুদাল আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ তাআলা ফাসিক যারা হয় এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা গেল যারা আল্লাহর জমিনে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা এটা প্রিয় না হবে, এরা হলো ফাসিক। এদের নামগুলো ফাসিকের খাতায় চলে যায়। আর এরা যেন অপেক্ষা করে আল্লাহর আযাবের। আল্লাহ তাআলা কর্তৃপক্ষে ফাসিক যারা তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। তাহলে আল্লাহ তাআলা তার শাস্তির কথা আমাদেরকে বলছেন। যারা আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চাইতে তার দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেয়, দুনিয়ার জীবনের অন্যান্য বিষয়গুলোকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ব্যাপারে এই ব্যাপারে তার গুরুত্ব নাই। এই ব্যাপারে যারা উদাসীন, তাদের গুরুত্ব নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন তারা যেন আমার আযাবের অপেক্ষা করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াজিহাদিন ফি সাবিলিহি, মানে রাজনীতি, ইসলামী রাজনীতি এবং ইসলামী সংগঠন, ইসলামী রাজনীতি কোন ইসলামী রাজনীতি যারা করবে না, ইসলামী রাজনীতি বাদ দিয়া, আন্দোলন বাদ দিয়া, সংগঠন বাদ দিয়া দুনিয়ার অন্য সব কিছুর মহব্বত তার ভিতরের মধ্যে আছে, সব বিষয়ের প্রতি তার গুরুত্ব আছে। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন তুমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করো এবং আল্লাহর আযাবের অপেক্ষা করো। এমন আযাব আসবে সেই আযাবে পৃথিবীর কোনো জায়গাও আপনাকে রাখার মতো, আপনার পৃথিবীর কোনো জমিন আপনাকে রাখতে জমিনও আপনাকে চাইবে না, জমিনও আপনার প্রতি রাগান্বিত হবে, বেজার হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা আমার, অনেকেই আমরা বলে থাকি ইসলামের মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, রাজনীতির যদি কোনো সম্পর্ক নাই থাকবে তাহলে মানব জাতি, মানব জীবনের সংবিধান হিসাবে কোরআনকে যে আল্লাহ তাআলা দিলেন, মানব জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সব কিছু যদি দিয়ে থাকেন তাহলে রাজনীতি আবার এটা কেন দিবেন না? এটা আবার থাকবে না। তাহলে কি তাহলে ইসলাম পূর্ণাঙ্গ, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হবে? কি বলেন? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হইল? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো হইল না। যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে। আপনি আমি রাজনীতিটা কিভাবে করব, কিভাবে করলে হালাল পন্থায় রাজনীতি হবে, আর কিভাবে করলে হারাম পন্থায় রাজনীতি হবে। হালাল পন্থায় রাজনীতি ওইভাবে করলে হবে যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, ওইভাবে রাজনীতি করা হলো হালাল রাজনীতি। আর ওইভাবে রাজনীতি করলে হারাম রাজনীতি হয়ে যাবে যেইভাবে আপনি আমি রাজনীতি করলে জনগণের অধিকার খর্ব হবে, জনগণের অধিকার বিনষ্ট হবে, জনগণের অধিকার থাকবে না, তাদের অধিকার নষ্ট হবে। ওইভাবে রাজনীতি করা হলো হারাম। তাহলে আমার ভাইরা, রাজনীতি করতে গেলে হালাল হারাম আছে, এটা আপনাকে আমাকে আগে ঠিক করা লাগবে। আমি হালাল রাজনীতি করব না হারাম রাজনীতি করব। হালাল রাজনীতি করলে এই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর হারাম রাজনীতি করলে
করলে ওই রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে রাজনীতি করতে হবে কার কথা মতো? আল্লাহর কথা মতো রাজনীতি করা লাগবে। কার কথা মতো? যারা বলে কার কথা মতো? আল্লাহর কথা মতো রাজনীতি করা লাগবে। নিজের মন করা রাজনীতি করলে চলবে না। নিজের নেতা নেত্রী কি বললো, কোন রাজনীতি করতে বললো, ওইভাবে রাজনীতি করলে চলবে না। আল্লাহ যেইভাবে রাজনীতি করতে বলছেন ওইভাবে রাজনীতি, আল্লাহ যেইভাবে ইসলামী সংগঠন করতে বলছেন ওইভাবে সংগঠন করা লাগবে। যারা বলে ইসলামের রাজনীতি নাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালাইছেন, তো উনি রাজনীতিবিদ ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর দেশ চালাইলেন, তো উনি কি রাজনীতিবিদ না? কি বলেন? রাজনীতিবিদ না? যিনি দেশ চালাইছেন তিনি তো অবশ্যই রাজনীতিবিদ হবেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাজনীতিবিদ না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন নবীজির পরে শ্রেষ্ঠ রাজনীতিবিদদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওনার ব্যাপারে বিধর্মীরাও বলে, বিধর্মী ঐতিহাসিকবিদ যারা, তাদের মধ্যে একজন বিধর্মী এই কথাও বলেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অর্ধজাহানের প্রধানমন্ত্রী ছিলেন, অর্ধজাহান, অর্ধ পৃথিবী প্রধানমন্ত্রী ছিলেন। তো একজন বিধর্মী ঐতিহাসিকবিদ বলেন যে সারা পৃথিবীটাকে যদি 1 ভাগ 2 ভাগ না 10 ভাগ করা হয়, আর এই 10 ভাগ করার পরে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরকে যদি আবারও নিয়ে আসা হয়, তাকে যদি প্রধানমন্ত্রী বানানো হয়, 10 ভাগ পৃথিবীর প্রধানমন্ত্রী, 10 ভাগ, এই 10 পৃথিবীর সমান 10 পৃথিবী এক জায়গায় করার পরে ওই পৃথিবীর প্রধানমন্ত্রী হযরত ওমরকে যদি আবারও এনে বানিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়া, শান্তি প্রতিষ্ঠিত আবারও শান্তি আসবে। এই হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আর রাজনীতিবিদ না? কি বলেন? তিনি রাজনীতিবিদ না? তিনিও তো রাজনীতিবিদ। এই জন্য আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে, ইসলামের মধ্যে রাজনীতি নাই। যেই দল বলে, যেই ব্যক্তি এই কথা বলে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, ইসলামী আন্দোলন নাই, সংগঠন নাই, দিন প্রতিষ্ঠার এই মহান দায়িত্বের ব্যাপারে সে যে অস্বীকার করে বসেছে, এখন বলেন ওই দলের সমর্থক যদি আমি হই, ওই দলের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, তাহলে আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, আপনার আমার কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে? কোন আমলই আপনার আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ হলো যেই দল বিশ্বাস করে ইসলামী শরিয়া আইন দ্বারা দেশ পরিচালনা হোক, এটা তারা চায় না। ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই সমস্ত কথা যারা বলে, এদের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, তাহলে এরাও জাহান্নামে যাবে, আপনাকে আমাকেও জাহান্নামে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। জমিন কার? যারা বলেন জমিন কার? আইন চলবে আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর মধ্যে খলিফা বানিয়েছি। খলিফা, আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনাকে আমাকে খলিফা বলেছেন। আল্লাহ তাআলা খলিফা শব্দ দ্বারা আপনাকে আমাকে চয়ন করেছেন। খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে কি? এটা বাংলাদেশের জমিনে মুসলমানরা এই খলিফা শব্দটা না বোঝার কারণে আমাদের যে মূল যে দায়িত্ব,
এই দায়িত্ব থেকে কিন্তু আমরা সরে এসেছি। খলিফা শব্দটা আমরা আসলে বুঝি নাই। এই খলিফা শব্দটা না বোঝার কারণে আমরা আমাদের মূল দায়িত্ব থেকে আমরা সরে এসেছি। এই জন্য আমাদের জায়গাটা শয়তান ভর করেছে, আমাদের জায়গাটা শয়তানের খেলাফত চলছে। খলিফাদের খেলাফত যখন খলিফারা ছেড়ে দিছে, তো শয়তানদের খেলাফত তারা প্রতিষ্ঠা করেছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠিয়েছি। অথচ এই জমিনকে আমরা দুষ্টদের হাতে ছেড়ে দিয়েছি। এই দুষ্টদের হাতে ছেড়ে দেওয়ার কারণে আমাদের আজকে কিন্তু এই দুর্দশা। আমরা নিজেদেরকে যারা আল্লাহর খলিফা দাবি করি, তাদের মধ্যে প্রথম নম্বর প্রথম কাতারে যারা আছে, তারা হচ্ছে আমাদের মতো ওলামায়ে কেরাম, আমাদের মতো আলেমরা। এরপরে আপনারা সাধারণ মুসল্লি যারা, মুসলমান যারা আছেন, ইনারা আলেম, বাইরে আলেম যারা আপনারা আছেন, ইনারা আলেমটা হলো প্রথম কাতার। দ্বিতীয় কাতারে হচ্ছেন আপনারা। আমাদের অবস্থা হইল আমরা সংসদে নাই, আমরা দেশের কোনো মন্ত্রণালয়ের মধ্যে নাই, আমরা সংসদে নাই, বঙ্গভবনে নাই, আমরা কোনো সুপ্রিম কোর্টে নাই, হাইকোর্টে নাই। আমরা এগুলো সব ছেড়ে দিয়েছি। আল্লাহর খলিফারা যখন এই দায়িত্ব ছেড়ে দিয়েছে, তো শয়তানরা এই খলিফার দায়িত্বটা নিয়েছে, শয়তানরা এগুলো গ্রাস করে নিয়েছে। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে শুধুমাত্র মসজিদের ভিতরে ঢুকায় দিয়া তারা সব জায়গাগুলো দখল করে নিয়েছে। আমাদেরকে বলছে, তোমরা মসজিদে ঢুকো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। আমরা এগুলো নিছি। আর আমাদের খেলাফতের যে দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়েছে, এই দায়িত্বের জায়গাটা শয়তান দখল করে বসে আছে। এই জন্য আমাদেরকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে খলিফা বানিয়েছেন, খলিফার দায়িত্ব কি? খলিফাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তোমরা আমি আল্লাহ তাআলার জমিনটাকে রঙে রাঙিয়ে দাও, আমি আল্লাহ তাআলার রঙে রাঙিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে আর উত্তম এবং দামি রং পৃথিবীর মধ্যে হতে পারে? জড়ে বলতে হবে হতে পারে? হতে পারে না। আল্লাহর রঙই হচ্ছে সবচাইতে উত্তম এবং দামি রং। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমাদের প্রধান দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলার রঙে পৃথিবীটাকে রাঙিয়ে দাও, পৃথিবীর জমিনকে আমি আল্লাহ তাআলার রঙে রাঙিয়ে দাও। এবার আমরা শুধুমাত্র মসজিদকে আল্লাহর রঙে রাঙিয়ে দিয়েছি, কিন্তু মসজিদের বাহিরে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আল্লাহর রঙে রাঙিয়ে পারি না, আল্লাহর রঙে রাঙাইতে পারি নাই। বলেন তো, আমরা আল্লাহ তাআলা মসজিদে যে আসি, এই মসজিদটা কার আইন দ্বারা চলে? কার আইন দ্বারা চলে? কার হুকুম দ্বারা চলে? আল্লাহর হুকুম দ্বারা চলে। কেমনে চলে দেখেন, আমরা মসজিদে যখন প্রবেশ করি ডান পা দিয়ে প্রবেশ করি, বের হই যখন বাম পা দিয়ে প্রবেশ করি। আল্লাহু আকবার বলে যে হাত বাঁধি, এটাকে আমরা নিজেদের ব্যক্তিগত মতামতের উপরে করি না। এটা কার মতামত? আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী আমরা আল্লাহু আকবার হাত উত্তোলন করে হাত বাঁধলাম। এরপর আসসালামু আলাইকুম বলে দুই পাশে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করলাম। এই যে মসজিদে যতক্ষণ পর্যন্ত আমরা যে ইবাদত বন্দেগী করলাম, এই ইবাদত বন্দেগীটা কার নির্দেশে করছি? আল্লাহর নির্দেশে করছি। দেখেন, আমরা মসজিদে যখন আসছি তখন আমরা কিন্তু সবাই এক জায়গায় জমা হয়েছি, সবাই এক জায়গায়, বিচ্ছিন্ন হয় নাই, দলে দলে ভাগ হয়ে যায় নাই, সংগঠনে ভাগ হয়ে যায় নাই। আমরা এক জায়গার মধ্যে চলে আসছি, এক জায়গায় এসে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ পালন করতেছি। একই ভাবে
মসজিদে যখন প্রবেশ করছি আল্লাহর আইন মানতেছি, মসজিদে আমরা কতক্ষণ থাকি? এই ধরেন 15 থেকে 20 মিনিট, কি বলেন, তাই না? 15 থেকে 20 মিনিট আমরা কিন্তু মসজিদে থাকি। 15 থেকে 20 মিনিট মসজিদে থেকে আমরা যদি ইসলামকে ভুলে না যাই, ইসলামকে যদি পরিপূর্ণভাবে মানতে পারি, তাহলে আপনার আমার জীবনের মসজিদের বাহিরে যে সময়টা কাটে, এই বাহিরের সময়টুকু, বাহিরের কাজটুকু ইসলাম অনুযায়ী কেন মানতে পারি? কেন চলি না? ইসলাম অনুযায়ী কেন চলি না আমরা? শুধুমাত্র মসজিদের ভিতরে ইসলামটাকে সংবিধান বানাইলাম, কোরআনটাকে সংবিধান বানাইলাম, কিন্তু মসজিদের বাহিরে কেন কোরআনটাকে সংবিধান বানাইতে পারলাম না? শুধুমাত্র মসজিদের ভিতরেই আপনি আমি ইসলাম মানতেছি, মসজিদের বাইরে চলে গেলে আর ইসলামের কথা খেয়াল থাকে, আর ইসলামের কথা খেয়াল থাকে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা খলিফা হিসেবে দুনিয়া পাঠিয়েছি, আর তোমাদের প্রধান দায়িত্ব হইল আল্লাহর জমিনকে আল্লাহর রঙে রাঙিয়ে দেওয়া। তার মানে হলো আল্লাহর জমিনটাকে আল্লাহর আইন দ্বারা প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইন দিয়ে রাঙিয়ে দেওয়া। মসজিদের ভিতরে যেমন ভাবে নাকি আল্লাহর সংবিধান মানবা, মসজিদের বাহিরে যাব তোমাকে আল্লাহর সংবিধান মানতে হবে। নিজের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, জীবনের প্রতিটা বিষয়, জীবনের প্রতিটা পড়াতে ইসলামকে সংবিধান মানতে হবে, কোরআনকে সংবিধান বানিয়ে চলতে হবে। যদি চলতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা, আর চলতে না পারলে আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হইল, তোমরা আমি আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা করো, আমার আযাবের অপেক্ষা করো। তাহলে আজকের এই পর্যন্ত আলোচনার মধ্যে এটাই আমাদের কাছে পরিষ্কার হইল, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ তাআলার দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আর আন্দোলন করতে হলে ইসলামী আন্দোলন করা লাগবে, সংগঠন করতে হলে ইসলামী সংগঠন করা লাগবে। এর বাহিরে যত আন্দোলন আর সংগঠন আছে, এগুলোর সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, আর ওইটা যদি আল্লাহর নির্দেশ মোতাবেক না হয়, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক যদি না হয়, তাহলে কিন্তু ওই সংগঠন, ওই আন্দোলন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি হয়ে যায় আল্লাহর নির্দেশিত পথে ইসলামী আন্দোলন, কোরআনী সংবিধান যদি সংগঠন, ইসলামী আন্দোলন যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহর জাহান্নাম থেকে আপনি আমি বাঁচতে পারবো। ওই ইসলামী সংগঠন, ওই রাজনীতি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং ইসলামে যে রাজনীতি আছে এটা পরিপূর্ণভাবে বুঝে হালালভাবে রাজনীতি করে দেশের জনগণের অধিকার রক্ষা করে রাজনীতি করার তৌফিক দান করে। বলেন আমিন। যারা